নমস্কার প্রিয় বন্ধুরা, আজ 2 জানুয়ারি 2026, নতুন বছরের দ্বিতীয় শুভ সকাল সকলকে। এই নতুন বছরে এক আনন্দের দিনে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন একসাথে পিকনিক আনন্দযাত্রায় বেরিয়ে পড়েছি। দীর্ঘ কর্মজীবনের পরেও বন্ধুত্ব, ভালোবাসা আর একসাথে থাকার টান আমাদের আজ আবার এক সুতোয় বেঁধেছে। হাসি, গল্প আর স্মৃতির ঝাঁপি খুলে আমরা সবাই মিলে আজ রওনা দিয়েছি আনন্দের ঠিকানায়। আমাদের এই প্রিয় অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হলেন শ্রী অলোক সেন, যার অক্লান্ত পরিশ্রম, অগাধ উৎসাহ ও গভীর আন্তরিকতায় আমাদের এই মিলনযাত্রা সম্ভব হয়েছে। তার আন্তরিক আহ্বান ও ভালোবাসার টানে আমরা প্রত্যেককেই ভীষণ আনন্দ ও উদ্দীপনা নিয়ে এই সফর সামিল হয়েছি। এই বাসটি আজ শুধু একটি বাহন নয়, এটি আমাদের রথ, যার চাকার সাথে ঘুরছে স্মৃতি, বন্ধুত্ব আর প্রাণখোলা আনন্দ। তাই আর আমাদের গন্তব্য সবুজে ঘেরা, শান্ত ও মনোরম গুলমোহর বাগানবাড়ি বাদু। তাই চলুন বন্ধুরা, এবার আমরা একটু উঁকি দিই এই বাসের ভিতরের আনন্দ, হাসি আর প্রাণের উচ্ছ্বাসে ভরা পরিবেশ। সকলকে জানাই আমাদের আন্তরিক নমস্কার ও শুভ নববর্ষ। এই আনন্দযাত্রায় আমি দেবাশিস দত্ত আমার অর্ধাঙ্গিনী ববিতা দত্তকে সঙ্গে নিয়ে আপনাদের সহযাত্রী হতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। আমরা দুজনেই এই আনন্দ ভ্রমণে আপনাদের সবার সাথে পথ চলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। এই সুন্দর মুহূর্তে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমন একটি গভীর আনন্দ যাত্রার আয়োজন করার জন্য আমরা আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী অলোক সেনকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সঙ্গে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের হাসি, আন্তরিকতা ও ভালোবাসায় এই যাত্রা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। তাই চলুন বন্ধুরা, এই যাত্রাকে আরও একটু মধুর, আরও একটু গভীর করে তুলতে আপনাদের অনুমতি নিয়ে আমরা একটি গান পরিবেশন করতে চাই। কি আপনাদের অনুমতি আছে তো? हो 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 ये देख के दिल झूमा ले प्यासे अंगड़ाई दीवाना हुआ बादल सावन की घटा छाई ये देख के दिल झूमा ले प्यास अंगड़ाई दीवाना हुआ बादल। গান বাজনা আর হাসির আনন্দে ভরা সেই সব মুহূর্তে পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল গুলমোহর বাগানবাড়ি। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানবাড়ি যেন মনকে এক মুহূর্তে ছুঁয়ে যায়। চারিদিকে সবুজে সমারোহে শান্ত পরিবেশ আর প্রকৃতির আপন আলিঙ্গন। এখানে পা রাখা মাত্রই মনে হয় সমস্ত ক্লান্তি যেন কোথাও হারিয়ে গেছে। এখানে শুধু চারিদিক জুড়ে আনন্দ আর আনন্দ, হাসি, গল্প, স্মৃতি, প্রাণ খোলা উচ্ছ্বাসে ভরে উঠেছে প্রতিটি মুহূর্ত। এই সুন্দর পরিবেশ, প্রিয় মানুষদের সঙ্গে কাটানো এই সময়গুলো নিঃসন্দেহ আমাদের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। বাগানবাড়িতে ঢুকেই আমরা অপূর্ব কণ্ঠস্বরে আমার দাদার গান শুনতে পেলাম। সকলে
যেহেতু পিকনিকের সম্পূর্ণ সময় প্রায় 5 ঘন্টা, তাই এত বড় ভিডিওতে সব ইভেন্ট দেখানো সম্ভব নয়। সেই জন্য আমি প্রধান প্রধান অংশগুলো 2 থেকে 3টি স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো হো, হা 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 হা। আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো, হা 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 হা। তারপর শুরু হলো দিদির অপূর্ব কণ্ঠে অপূর্ব গান এবং সঙ্গে সঙ্গে হাঁড়ি ভাঙার খেলা। দুটোই একসাথে দেখার মজা দেখুন এবার। আলোর স্বপ্ন নিয়ে যেন আমার হিরাইয়া চলে যায়। কোন পাখি ধরে দুঃসাহসীর ডানা মেলে যাই হারিয়ে অন্তমনির আধার ফেলে। কোন পাখি ধরে দুঃসাহসীর ডানা মেলে যাই হারিয়ে অন্তমনির আধার ফেলে। সেই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাবো রে তারি ভাষায়। হুঁশিয়ারুর স্বপ্ন নিয়ে যেন আমার জানি তুমি আশার হাত বাড়া শুরু থেকে শেষ নামে ছুটে ছুটে গেছো আমি জানি না তোমার স্বর্গ, আমি জানি না তোমার স্বর্গ, যদি বছরে তোমার তোমার আশার হাত যদি কখনো
চাঁদকে খুশি হারাবো একদিন হবে মনে চাঁদকে খুশি হারাবো সেই জানি না মোহের ঠিকানা একদিন হবে মনে চাঁদকে খুশি হারাবো ऐ मेरी ज़रूरत भी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान उस पे कुर्बान मेरी जान ऐ मेरी ज़रूरत भी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान उस पे कुर्बान मेरी जान ये शुक्रिया ये बात जो तुझ में है कहीं नहीं ये शुक्रिया ये बात जो तुझ में है कहीं नहीं दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं मैं तेरी आँखों में पा गया दो जहां मैं तेरी आँखों में पा गया दो जहां है मेरी शोहरत भी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझे कुर्बान मेरी जान ভোজন রসিক বাঙালিদের কাছে পিকনিক মানেই সেই অপূর্ব স্বাদ। আমাদের এই আনন্দযাত্রায় খাবারের আয়োজন ছিল রাজকীয় ও রুচিপূর্ণ। ব্রেকফাস্টে সকালের শুরুতেই হয়েছিল গরম গরম রাধাবল্লভী আর জিভে জল আনা চানা মশলা। সঙ্গে উপরি পাওনা হিসেবে ছিল মুচমুচে জিভে গজা আর জয়নগরের বিখ্যাত সুস্বাদু মোয়া। লাঞ্চে ছিল এক এলাহি আয়োজন। মুচমুচে ফিশ ফ্রাই দিয়ে শুরু করে ছিল ঘন ঘন ডাল এবং মাছের মাথা দিয়ে তৈরি অতি সুস্বাদু চচ্চড়ি। এরপরে পাতে পড়েছিল সুস্বাদু মাছের ঝাল আর সর্বশেষে ছিল সেই তৃপ্তিদায়ক অদ্ভুত স্বাদের চিকেন কারি, যার স্বাদ মুখে লেগে থাকার মতো। এবারে আমাদের পরম শ্রদ্ধেয় সেক্রেটারি শ্রী অলোক সেন পিকনিক সম্পর্কে তার মূল্যবান তথ্য পেশ করবেন। সেই সাথে মহিলাদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান গ্রহণ করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। সত্যি বলতে পুরস্কারগুলি এতটি চমৎকার যে আমি আমার সারা জীবনে এমন সুন্দর পুরস্কার কোথাও দেখিনি। আশা করি আপনারা সকলে এই আনন্দ ঘন মুহূর্তটি মনে করে উপভোগ করবেন। আমরা প্রতি বছরই একটা গেট টুগেদারের ব্যবস্থা করি। রিটায়ার্ড অ্যাসোসিয়েশন আমাদের এমনিতে ক্ষমতা খুবই সীমিত,
তবু তার মধ্যেও যতখানি সম্ভব আমরা চেষ্টা করি যে সবাই একত্রিত হতে, একসঙ্গে মিলিত হতে। আর আপনারা জানেন যে এটা একটা রিটায়ার্ড অ্যাসোসিয়েশন, বলে প্রত্যেকেরই বয়স মোটামুটি 60-এর ওপরে। আর যারা মাঝ বয়সের বাচ্চা তারা আসতে চায় না, কারণ বুড়োদের দলে কে আসতে চায়? এখানে সেরকম ডিজি চলে না, মিউজিক চলে না, সুতরাং এখানে কেন আসবো? তো আমাদের যে প্রথা, বরাবরের যে সেই অনুযায়ী আমরা এবছরও এর আয়োজন করেছিলাম গেট টুগেদারের। তো মোটামুটিভাবে গত বছর আমরা যে পিকনিকটা করেছিলাম বা গেট টুগেদার করেছিলাম, সেটা আমরা করেছিলাম বারুইপুরেতে, এবং সেখানে আমাদের 100-র ওপর জয়েন করেছিল আমাদের সদস্যরা। অবশ্য সেখানেতে আমাদের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে আমরা করেছিলাম। তা এবারে সেটা করা যায়নি বিভিন্ন কারণেতে। আমরা এটা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাসোসিয়েশন সেই তার থেকেই এটা করা হয়েছিল, ফলে সেই অনুযায়ী আমাদের সংখ্যায় মোটামুটি এবারে 55 জনের মতন এতে অংশগ্রহণ করেছে। আরও অনেকে আসতে পারতো, কিন্তু শারীরিক কারণে অনেকে আসতে পারেনি। তো ছোটোখাটো একটা সময়, খুবই অল্প, কারণ অনেক দূর থেকে আসতে হয়েছে, ফলে অল্প সময়ের মধ্যে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করেছিলাম। তার জন্য দেবাশিস এখানেতে দায়িত্ব নিয়েছিল, ও সুরেলা কণ্ঠে অনেক গান শুনিয়েছে। হ্যাঁ, আমাদের শুনে খুবই ভালো লেগেছে। রিঙ্কু বরাবরই গায়, ওকে নতুন করে বলার কিছু নেই। আর আমাদের তো কিশোর মান্নাদের যাই বলুন, মান্নার ভক্ত আর কি, আমাদের সুব্রত সরকার, আমাদের অর্থমন্ত্রী। হ্যাঁ, তাতে অর্থমন্ত্রীর গান আমাদের প্রতিবারই মুগ্ধ করে, বা নতুন করে বলার কিছু নেই। তো আমরা একটা ছোট মেয়েদের জন্য একটা প্রতিযোগিতা রেখেছিলাম, যে এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। হ্যাঁ, তাই তো, তাহলে হাঁড়ি ভাঙা হয়েছে, আমি ছিলাম না, সরি। হ্যাঁ, তো হাঁড়ি ভাঙা হয়েছে, তা সেই হাঁড়ি ভাঙাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। তা 3 জনকে আমরা পুরস্কৃত করব। এখন এই বড় বড় বাক্স থেকে অনেকেরই মানে আর কি এ হচ্ছে, মধ্যে কী আছে, এত বড় বড় প্রাইজ কী? তো এইটা তাহলে অনুরোধ করবো যে যারা পাবে তারা পাওয়ার পরে বাক্স খুলে দেখায় যে কী আছে প্রাইজ, এইটাই আমার অনুরোধ। তো যাই হোক, প্রথম হয়েছে তাপসী। প্রথম কি হয়েছে? জ্যোতি। এটা লিস্টটা কোথায়? জ্যোতি। আচ্ছা, কোথায় গেল? প্রথম হচ্ছে জয়তী। আচ্ছা, জ্যোতি প্রথম। আসুন, আচ্ছা, জ্যোতিকে দেবে রমাদি আমাদের, উনি পুরস্কারটা দেবে। আমি হাতে তুলি। হ্যাঁ, হেভি আছে, এখন খুলবেন না, সবার প্রথম দ্বিতীয় দেওয়ার পরে আপনি এটা খুলে সবাইকে দেখাবেন, ঠিক আছে? ছবি তুলতে হবে, একদিন দাঁড়াও। এই কৃষ্ণা, ছবি তোলো। হ্যাঁ, প্রথম পুরস্কার ওদিকে ছবি তুলছে। আচ্ছা, ওকে। দ্বিতীয় আপনি শুভ্রাকে পুরস্কারটা দিন। আচ্ছা, তৃতীয় পুরস্কার তাপসী ভদ্র। তাপসী ভারতী, ও ভারতী, হ্যাঁ, তাপসী ভদ্র। এইবারে ম্যাডাম আপনি বাক্সটা নিয়ে আসুন। দেখাতে হবে। দেখো, প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার। আর শুভ্রার দ্বিতীয় পুরস্কার কোথায়? শুভ্রার দ্বিতীয় পুরস্কারটা কই? তোমার দ্বিতীয় পুরস্কার দিয়ে ওটা কিছু নেই, শুধু ওইটাই আছে, এগুলো এমনি। আর দেখো দ্বিতীয় দেখাও, দেখুন এগুলো বাড়ি নিয়ে যেতে হবে, এগুলো একদম টাটকা, একদম গাছ এ করে নেওয়া, বাগান থেকে নিয়ে আসা হয়েছে। লাও, এটা ফুলকপি। দ্বিতীয় পুরস্কার, এই যে দ্বিতীয় পুরস্কার, এই প্রাইজের ছবি তোলো, এই প্রাইজ ধরে ছবি তোলো, সবাই দান করিয়ে গ্রুপ ছবি তোলো, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হাতে করে প্রতিযোগীরা দাঁড়িয়ে আছে হাসি মুখে। দেখুন, এই অত্যন্ত বিনোদপূর্ণ পুরস্কার বিতরণীর পর্ব শেষ হওয়ার পর
উপস্থিত প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বিশেষ উপহার দেওয়া হলো। এই উদ্যোগটি যে কতটা উচ্চ রুচিবোধ এবং উন্নত বিচারধারার পরিচায়ক তা সত্যিই প্রশংসনীয়। শেষ হলো আনন্দের এই রঙিন উৎসব। এবার বিদায়ের পালা। একরাশ প্রাপ্তি আর বুক তৃপ্তি নিয়ে আমরা এই মিলন মেলার ইতি টানছি। আজকের প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয় অমলিন হয়ে থাকবে। সবাই এক পরিপূর্ণ আনন্দ আর অনাবিল প্রশান্তি নিয়ে ঘরে ফিরছি। এবার দেখা হবে নতুন করে কোনো দিনে নতুন কোনো আয়োজনে। এই প্রত্যাশায় বিদায়।